নমস্কার বন্ধুরা, মিস্টার মিসেস কুকিং আর্টে আপনাদের সকলকে জানাই আরেকবার স্বাগত। আজকে চলে এসেছি আবার একটা সুন্দর রেসিপি নিয়ে। মাছের রেসিপি তো আপনারা অনেক রকমেরই খেয়েছেন, কিন্তু আজকের রেসিপিটা একটু আলাদা আর একদম ইউনিক। আজকের রেসিপি কোয়াশ দিয়ে বাটা মাছের ঝাল। চলো দেখে নিই। আর আজকের রেসিপি কিন্তু খুবই ইউনিক হতে চলেছে, অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করনি, তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আর চলো দেখে নিই আজকের রেসিপিটা বানানোর জন্য আমরা এখানে নিয়ে নিয়েছি বাটা মাছ। আর বাটা মাছ এখানে আমরা 5 পিস বাটা মাছ নিয়েছি। বা মাছগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি দিয়ে দিচ্ছি নুন আর হলুদটাকে দিয়ে আমরা মাছটাকে একটু ভালো করে মাখিয়ে নেব। আমরা নুনটাকে দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে আমরা ভালো করে এটাকে মাখিয়ে নেব। আর মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা মাছটাকে ভালোভাবে তেলের মধ্যে এটাকে ভেজে নেব। দেখুন আমরা মাছগুলোকে কিন্তু ভালোভাবে কিন্তু মাখিয়ে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। আমাদের মাখানো হয়ে গেছে। এরপরে আমরা একটা কড়াই বসিয়ে নিয়েছি আর গ্যাসটাকে জ্বালিয়ে নিয়েছি। এরপরে আমরা যে মাছগুলোকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমরা তেলের মধ্যে ভালোভাবে ফ্রাই করে নেব। আমরা কড়াটা বসিয়ে নিয়ে কড়ার মধ্যে দিয়ে দেবো সর্ষের তেল। আর সর্ষের তেলটা গরম হওয়ার পরেই কিন্তু আমরা মাছটাকে ভাজবো। আমরা এখানে তেলটাকে দিয়ে দিয়েছি। আর তেলটাকে দেওয়ার পরে এখানে আমরা তেলটাকে কিন্তু আগে গরম করে নেব। তেলটা গরম না হলে মাছটা দিলে কিন্তু এটা আটকে যাবে, তাই তেলটাকে আগে গরম করে নেব। আর তেলটা কিন্তু আমরা কড়ার চারপাশে একটু ভালো করে মাখিয়ে নেব। তাতে কি হবে, মাছ ভাজতে গেলে এটা আটকে যাবে না। দেখুন তেলটা কিন্তু খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এরপরে আমরা মাছগুলোকে কিন্তু এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে আমরা এর মধ্যে দেওয়ার পরে মাছগুলোকে ভালো করে ভেজে নিয়ে আমরা কিন্তু তারপরে ফিরে আসছি। মাছগুলো আমরা দিয়ে এটাকে ভালো করে ভেজে নিচ্ছি। মাছগুলো আমাদের ভালোভাবে ভাজা হয়ে গেছে। আমরা তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। আর মাছগুলোকে ভেজে পাত্রের মধ্যে তুলে নিয়ে আমরা এটাকে একটা সাইডে রেখে দেব। আর তারপরে কিন্তু আমরা চলে যাব মেন রেসিপিতে। আর এখানে আমি নিয়েছি বাটা মাছ। তো আমরা কড়াইয়ের মধ্যে যা তেল ছিল সেই তেলটাকে কিন্তু আমরা কিছুটা কমিয়ে দিয়েছি। আর এর মধ্যে নিয়ে নিয়েছি 2 টেবিল চামচ মতো তেল। আর দিয়ে দিচ্ছি এর মধ্যে শুকনো লঙ্কা আর কালো জিরে। শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়ে এই রান্নাটা আমি করব। এতে কিন্তু টেস্টটা অনেক ভালো আসবে। আর রান্নাটা কিন্তু খুব সহজে আর কম উপকরণে হয়ে যাবে। দেখুন আমরা এখানে শুকনো লঙ্কা আর কালো জিরে দিয়েছি। আর কালো জিরে আর শুকনো লঙ্কা যতক্ষণ না একটা ভালো ফ্লেভার আসছে আমরা এটাকে একটু নাড়িয়ে নিয়ে তারপরে কিন্তু এর মধ্যে ছেড়ে দিলাম টমেটোটা এর মধ্যে দিয়ে এটাকে কিন্তু ভালো করে আমরা নাড়িয়ে নেব। টমেটোটা কিন্তু একটু গলে যাওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব। আর টমেটোটা যাতে তাড়াতাড়ি গলে যায় তার জন্য এর মধ্যে দিয়ে দিলাম সামান্য পরিমাণে নুন আর হলুদটাকে দিয়ে এটাকে কিন্তু আবারও ভালো করে আমরা মিক্সড করে দিচ্ছি। আর খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়। দেখুন টমেটোগুলো কিন্তু আস্তে আস্তে নরম হতে আরম্ভ করেছে। এরপরে আমরা টমেটোগুলোকে একটু খুন্তির সাহায্যে ভালো করে এটাকে একটু ভেঙে নিয়ে ভালো করে নাড়িয়ে দিচ্ছি। টমেটোগুলো কিন্তু অনেকটাই নরম হয়ে এসছে। আর এইভাবে কিন্তু কন্টিনিউ টমেটোগুলো ভালোভাবে নাড়তে এটা কিন্তু হয়ে আসবে। আর এটার সাথে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিলে কালো জিরের সাথে ফ্লেভারটাও কিন্তু খুব ভালো আসবে। তাই আমরা এটা 1 থেকে 2 মিনিট টমেটোটাকে দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন টমেটোটা কিন্তু খুব ভালোভাবে গলে গেছে। আর এরপরে আমরা নিয়ে নিচ্ছি কোয়াশটাকে নিয়ে আমরা ভালো করে কিন্তু কেটে নেব।
আর এর মধ্যে আমরা 4টে ফালি করে কেটে নিয়েছি, সবটা আমি দেইনি, হাফ কোয়াশ দিয়েছি এখানে। কোয়াশটাকে দেওয়ার পরে 4 ফালি করে আমরা কেটে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি আলু। আলু আর কোয়াশটাকে দিয়ে আমরা ভালো করে এটাকে নাড়াবো। আর যেহেতু আমি এগুলো আগে সেদ্ধ করে নিইনি, তাই কড়ার মধ্যে কিন্তু এই তেলের মধ্যে এটাকে একটু ভালো করে নাড়িয়ে নিতে হবে, তাহলে এর টেস্টটা কিন্তু অনেক ভালো আসবে। এটাকে আমরা ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি। আর এইভাবে কিন্তু একবার আপনারা মাছের ঝাল একবার ট্রাই করে দেখবেন, এটা কিন্তু রান্নাটা অনেকটা ভালো লাগবে আর টেস্টটা অনেক ভালো। আমরা সামান্য একটু জল দিয়ে দিলাম যাতে তলাটা না ধরে যায় বা মশলাগুলো যাতে পুড়ে না যায়, তার জন্যে আমরা এটাকে ভালো করে একটু মিক্সড করে দিচ্ছি। ভালোভাবে মিক্সড করে দেওয়ার পরে আমরা এর মধ্যে দিয়ে দেব সর্ষে বাটা। আমরা এই রান্নাতে সর্ষে বাটা ইউজ করছি। সর্ষে আর পোস্ত একসাথে বেটে নিয়ে আমরা কিন্তু ইউজ করব। সর্ষে এখানে 2 টেবিল চামচ মতো আর পোস্ত নিয়েছি এখানে 2 টেবিল চামচ মতো। সর্ষে আর পোস্ত এটাকে ভালো করে বেটে নেওয়ার পরে কিন্তু আমরা এখানে ব্যবহার করব। আমরা যত এটাকে ভালোভাবে রেডি হয়ে গেছে, আর আমরা কিন্তু তার মধ্যে সর্ষে আর পোস্তটাকে রেডি করে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব সর্ষে আর পোস্ত, যে আমরা যেটা রেডি করেছিলাম সেই পেস্টটাকে কিন্তু এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে মার্কেটের কেনা সর্ষে পোস্তর পাউডারও কিন্তু এর মধ্যে ব্যবহার করতে পারেন। আমি এটাকে ছেঁকে নিয়ে তারপরে কিন্তু দিলাম। আর এরপরে দেখুন ভালোভাবে মিক্সড করে দিচ্ছি। সর্ষে আর পোস্তটাকে এর মধ্যে দেওয়ার পরে আমি কিন্তু এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল, যাতে আলু আর কোয়াশগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। দেখুন এটা খুব ভালোভাবে ফুটতে আরম্ভ করে দিয়েছে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি কয়েকটা ধনেপাতা কোচানোটা দিয়ে আমি এটাকে আবারও খুব ভালো করে ফুটতে দেব। এটাকে আমি ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য একটু ফুটিয়ে নেব। আমরা ঢাকনাটা খুলে দেখে নিচ্ছি। দেখুন ঝোলটা কিন্তু অনেকটাই ভালোভাবে রেডি হয়ে গেছে। আর এর থেকে আমরা বেশি কিন্তু গ্রেভিটা রাখবো না, যেহেতু আমরা এখানে ঝাল করছি। আর এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ মতো আদার রস। এখানে আপনারা চাইলে আদা পেস্টও দিতে পারেন। আমি আদার রসটাকে দেওয়ার পরে এটাকে আবারও একটু ভালো করে নাড়িয়ে দিচ্ছি আর দেখে নিচ্ছি এগুলো সেদ্ধ হয়েছে কি না। এগুলো কিন্তু খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। আর এর মধ্যে আমি এটাকে আরও 2 থেকে 3 মিনিট খুব ভালোভাবে নাড়িয়ে দিচ্ছি। এর মধ্যে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়ো কিন্তু ইউজ করতে পারেন। আর এখানে আমরা এটাকে ভালো করে নাড়িয়ে নেওয়ার পরে, আর যেহেতু এগুলো সেদ্ধ হয়ে গেছে, আমরা এর মধ্যে দিয়ে দেব মাছগুলো। যে মাছগুলো আমরা ভেজে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু আমরা এর মধ্যে অ্যাড করব। ঝোলটা যেহেতু আমাদের অনেকটাই রেডি হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে চিনি, সম্পূর্ণ অপশনাল। এটা কিন্তু চিনিটা দিলে ভালো লাগবে। এর মধ্যে আমরা মাছগুলোকে দিয়ে দিচ্ছি, ভাজার যে মাছগুলো রেখে দিয়েছিলাম সেগুলোকে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে 1 থেকে 2 মিনিটের জন্য খুব ভালো করে আমরা ফুটতে দেব। তারপরে কিন্তু আমরা মাছটাকে নামিয়ে নেব। আমরা সমস্ত মাছগুলোকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এইভাবে কোয়াশ দিয়ে কিন্তু আপনারা বাটা মাছের ঝাল একবার ট্রাই করে দেখবেন। এটা কিন্তু টেস্টটা একদম অন্যরকম আর খেতে কিন্তু দুর্দান্ত। আমরা দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা কিছুটা পরিমাণে, আর দিয়ে দিচ্ছি ওপর থেকে কাঁচা সর্ষের তেল। কাঁচা সর্ষের তেল আর চেরা কাঁচা লঙ্কাটা কিন্তু অবশ্যই সবার লাস্টে দিতে হবে। দিয়ে দিচ্ছি ধনেপাতা। দেওয়ার পরে এটাকে আবারও কিছুক্ষণের জন্য আমরা ঢাকা দিয়ে 2 মিনিটের মতো ফুটিয়ে নেব। আমরা ঢাকাটা খুলে দেখে নেব আমাদের কিন্তু এটা হয়ে গেছে। 2 মিনিটের মতো আমরা ফুটিয়ে নিয়েছি। এর থেকে কিন্তু বেশি করলে মাছটা ভেঙে যাবে, তাই আমরা এটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়েছি। আর এরপরে কিন্তু আমরা এটাকে নামিয়ে নেব। এর মধ্যে আর কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই।
আর এরপরে আমরা একটা প্লেটের মধ্যে মাছগুলোকে নামিয়ে নিচ্ছি। দেখুন মাছগুলো কিন্তু একদম ভেঙে যায়নি আর খুব সুন্দরভাবে কিন্তু রেডি হয়ে গেছে আর খুব দুর্দান্ত একটা গন্ধ বার হয়েছে। তাহলে কিন্তু অবশ্যই বাড়িতে চটপট বানিয়ে ফেলুন এইরকম কোয়াশ দিয়ে বাটা মাছের ঝাল। তো আমাদের রেডি হয়ে গেছে একদম ঝটপট দুর্দান্ত রেসিপি। এইভাবে কিন্তু মাছের রেসিপি একবার ট্রাই করে দেখুন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। আর যারা এখনও পর্যন্ত ভিডিওটা দেখলেন তারা কিন্তু অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর খুব চটজলদি বাড়িতে বানিয়ে ফেলুন এইরকমভাবে মাছের রেসিপি। শীতকালে কিন্তু আপনারা একদম অন্যরকম স্বাদে এইরকম মাছের রেসিপি কিন্তু ঝটপট বানিয়ে ফেলুন। তাহলে আমাদের রেডি হয়ে গেছে আজকে অসাধারণ একটা মাছের রেসিপি। আর কেমন লাগলো অবশ্যই কিন্তু বাড়িতে ট্রাই করে আমাকে জানাতে ভুলো না যে কেমন লেগেছে। আর যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখলে তারা অবশ্যই কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও। আর যারা নতুন বন্ধু আছে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করোনি তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে নাও, পাশে থাকা অল বাটনটা ক্লিক করতে একদম ভুলো না। আমি নতুন নতুন রেসিপি ছাড়লে নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো রেসিপি পর্যন্তই, আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে।